অনুরাগের ছোঁয়া আজকের পর্বে সকলের সামনে ভিডিও দেখিয়ে পরমার গোপন কথা ফাঁস করে দিল সঞ্চারী। প্রচণ্ড রেগে গেলেন গায়ত্রী চৌধুরী, কিন্তু শেষ মুহূর্তে অভ্র পরমার পাশে এসে দাঁড়াল এবং এক বিস্ময়কর সিদ্ধান্ত শোনাল। গল্পের শুরুতে পরমা নিচে এসে সকলের সামনে বলে ওঠে, মা, আপনার ঘর থেকে সঞ্চারী গহনা চুরি করতে গিয়ে আমার হাতে ধরা পড়েছে। আমি চেয়েছিলাম বিষয়টা গোপন রাখতে, কিন্তু সুদীপার কথা চিন্তা করে আজ বলতে বাধ্য হলাম, কারণ গয়না হারালে দোষ সুদীপা বা তার পিসির ওপরই চাপানো হতো। এই অভিযোগ শুনে গায়ত্রী রেগে গিয়ে সঞ্চারীকে বলেন, গহনাগুলো দেও আমাকে, কোথায় রেখেছ? সঞ্চারী প্রথমে অস্বীকার করলেও গায়ত্রীর ধমকে সে লুকিয়ে রাখা গয়নাগুলো বের করে তার হাতে তুলে দেয়। পরিবারের সকলে অবাক হয়। সঞ্চারীর স্বামী ক্ষমা চাইলেও সঞ্চারী প্রতিবাদ করে বলে, আমি কিচ্ছু ভুল করিনি, আমি শুধু অপরাধী নই, এর থেকে বড় ভুল এ বাড়ির অনেকেই করছে, সেগুলো আজকে আমি প্রমাণ করে দেব। তখনই সেখানে আসে সুদীপা এবং আদিত্য। সঞ্চারী এরপর সরাসরি বলে ওঠে, বড়মা ওর দেওরের সঙ্গে নানারকম কুকীর্তি করে যাচ্ছে। কথাটা শুনেই গায়ত্রী তাকে চড় মারতে যান, কিন্তু সঞ্চারী তার হাত ধরে ফেলে বলে, আমাকে মারার আগে আপনার আদরের বড় বৌমাকে জিজ্ঞেস করুন। এরপর সঞ্চারী পরমার সামনে এসে বলে, কি পরমা, নিজের মুখে স্বীকার করবে নাকি আমাকে ভিডিও দেখাতে হবে? সঞ্চারী তার মোবাইলে একটি ভিডিও প্লে করে, যেখানে পরমার সমস্ত গোপন বিষয়ে ফাঁস হয়ে যায়। ভিডিও দেখে পরমার মাথায় আকাশ ভেঙে পড়ে। সঞ্চারী কটাক্ষ করে বলে, কি ভেবেছিলে আমাকে ফাঁসিয়ে দেবে? তুমি যে কতটা কুকর্ম করো সেগুলোও আজ সকলে জানল। পরমা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আদিত্য, অভ্র, সুদীপা সকলেই হতবাক। সঞ্চারী তখন আদিত্যের মাকে বলে, কাকিমণি, আপনি তো সবটা জানতেন, কেন বড়মাকে কিছু বলেননি? লজ্জায় আদিত্যের মা মুখ লুকোনোর চেষ্টা করেন। গায়ত্রী তখন পরমার কাছে এসে জিজ্ঞেস করেন, কি ব্যাপার পরমা, তুমি চুপ করে রয়েছ কেন? সঞ্চারী যা বলছে এটা কি সত্যি? পরমা কোনো উত্তর না দিয়ে চলে যায়। গায়ত্রী বুঝতে পারেন সব সত্যি। তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, আমার পরিবারটা শেষ হয়ে গেল। এই মেয়েকে মাথায় করে রেখেছিলাম, আর সেই আমার পেছনে বাজ দিয়ে দিল। আমি এই বাড়িতে আর থাকব না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আদিত্য তাকে থামিয়ে বলেন, কোথায় যাবেন বৌদি? তুমি কোথাও যাবে না, যে দোষ করেছে তাকে তাড়াবো। আমি এক্ষুনি পরমার বাবা মাকে ফোন করে ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। তখনই সুদীপা রেগে গিয়ে বলে, পরমার দোষ শুধু একলা দিলে হবে নাকি? সবসময় মেয়েদের দোষ হবে? আপনার ছেলেদের দোষ করেছে তা কি কেউ বলেছে? আপনি পরমাকে তো আগে থেকেই ভালোবাসতেন, একটা মেয়েকে এইভাবে অপমান করছে, আপনি চুপ কেন? আদিত্য রেগে গিয়ে বলে, সুদীপা, আপনি আমাকে অপমান করে কথা বলছেন। আদিত্যের বাবা সুদীপাকে ধমকালেও সুদীপা স্পষ্ট বলে, আপনার ছেলেও পরমার সঙ্গে কথা বলেছে, পরমা কি একাই প্রেম করেছে? আদিত্য তখন সকলের সামনে স্বীকার করে, হ্যাঁ মানলাম, আমি পরমার সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু দাদাভাই ওকে পছন্দ করে জানার পর আমি আর যোগাযোগ রাখিনি। বাড়িতে হলুদ সন্ধ্যা চলছিল, আমি কি করে তখন কথাটা বলতাম? রূপা এসে বলে, পরমা তো শুধু আমার গান শুনতে এসেছিল, ওকে কেন দোষারোপ করা হচ্ছে? সুদীপা তখন অভ্রকে বলে, দাদা, তুই কি দাঁড়িয়ে থাকবি? বড়মা তোর স্ত্রী, তোকেই সবটা করতে হবে। অভ্রের মা বলেন, আমার কপালটা পুড়ে গেল। তখনই অভ্র দৃঢ়ভাবে বলে, না মা, কিছু শেষ হয়নি, তুমি যা করেছ ঠিকই করেছ। অভ্র এরপর সকলের সামনে ঘোষণা করে, এই ভিডিওতে যা দেখানো হচ্ছে সম্পূর্ণ বানোয়াট। আসলে সেই রাতে আমিও সেখানে ছিলাম। আর হ্যাঁ, পরমার সমস্ত অতীত আমি জানতাম। আমি সেদিন রাতেই পরমার মুখ থেকে সবটা জানতে পারি। আমি অতীতকে ক্ষমা করে দিয়ে নতুন করে সব শুরু করতে চেয়েছিলাম। পরমা চলে যেতে চাইলে অভ্র তার হাত ধরে নিজে পাশে দাঁড় করায়। অভ্র জোর দিয়ে বলে, আমি এসব কোনোভাবেই মেনে নিতে পারবো না। পরমার কোনো দোষ নেই, আমি সবটা জেনেই সবটা শুনেই ওকে মেনে নিয়েছি। আমি তো পরমাকে সত্যিই ভালোবাসতাম। অভ্রর এই কথাগুলো শুনে গায়ত্রীর মাথায় ফের আকাশ ভেঙে পড়ে। আদিত্য এসে গায়ত্রীর কাছে ক্ষমা চায়। গায়ত্রী তাদের ক্ষমা করে দেন। আদিত্য ঘোষণা করেন, সুদীপা যতদিন না বলবে এই মহিলা অর্থাৎ সঞ্চারী এই বাড়িতেই থাকবে। গায়ত্রী তখন ইন্দিরাকে বলেন, সবাই ক্ষমা করে দিচ্ছে, আমার এখানে আর কোনো দাম নেই। এই বলে তিনি ওপরে চলে যান। পরে গায়ত্রী চৌধুরী সেই গয়নার হারটি সঞ্চারীর হাতে তুলে দেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনাদের মতামত জানান, আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামীকালকের নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।